إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত দিন দরদি, ইসলাম দরদি ভাই সকল, যাবতীয় প্রশংসা, হামদ ও সানা, স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। অতঃপর মানবদরদী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিশেষ করে সকলে এখানে বেশিরভাগই উর্দু ভাষী, উর্দুতেই খুতবা হয়, এ পূর্বে শুনেছি। আর আমরা বাংলা ভাষাতেই বক্তব্য রাখি, আলোচনা করি। কিছু মানুষ আছেন অবশ্যই বাংলা বোঝে, সেদিকে লক্ষ্য রেখে হয়তো বাংলা ভাষাতে খুতবা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আশা করি যে তিনি আমার এই আলোচনাকে, খুতবাকে শ্রবণ করার এবং সঠিকভাবে বোঝা, উপলব্ধি করার তৌফিক দান করেন। রব্বি ইয়াসসির ওয়াসসির মিনাল খায়র। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই ভাষাকে বোঝার জন্য এবং তাদের যে আমল করার জন্য আমাদেরকে সেই পথে পরিচালিত করেন। যে বিষয়কে সম্মুখে রেখে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, পরিবেশন করেছি, তা হচ্ছে হাদিস আমাদের জীবনের মানা অপরিহার্য। হাদিস আমরা মানতে বাধ্য, সুন্নাতের অনুসরণ করতে আমরা বাধ্য। হাদিস সারা পৃথিবীতে কোন মানুষ এক মুহূর্ত চলতে পারবে না। তার জন্য জীবন অতিবাহিত করা হাদিস ছাড়া এটা ইম্পসিবল, অসম্ভব বিষয়। কারণ আমরা জানি যে ওহী দুই ধরনের, যেটি ইসলামী শরীয়তের প্ল্যাটফর্ম বলা হয় ওহী, সে ওহী হচ্ছে দুই ধরনের, ওহী মাতলু এবং গায়র মাতলু। যে ওহী তেলাওয়াত করা হয়, যেটিকে আমরা কোরআনুল কারীম বলি, যে সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতের শব্দ এবং ভাষা। আর একটি হচ্ছে ওহী গায়র মাতলু, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাষা। মূল প্রদত্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকেও হাদিসটি এসেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষা, নিজের মুখ, নিজের অলংকার দিয়ে সেটাকে বর্ণনা করেছেন। এজন্য কোরআন এবং হাদিস দুটি একই সমপর্যায়ের ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। একে অপর ছাড়া সম্ভব নয় চলাফেরা করা।
যেমনটি আমরা কোরআন মানতে বাধ্য, ঠিক তদনুরূপ হাদিস মানতেও বাধ্য। যদি কোনো ব্যক্তি যদি বলে যে আমরা শুধুমাত্র কোরআন মানব, একজন এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে। আহলুল কোরআন, আমরা কোরআনী সম্প্রদায়, যে আমরা শুধুমাত্র কোরআনকেই মানব, কোরআনের কথা মোতাবেকই চলবো, হাদিস আমাদের জীবনে জরুরি নয়। তাদের বিভিন্ন রকমের যৌক্তিকতা রয়েছে, যুক্তি রয়েছে, তর্ক খাড়া করে তারা। যেমন তারা বলে থাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তো কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কই হাদিসের তো সংরক্ষণের বা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেননি, তাহলে হাদিস কেন মানবো আমরা? কেন মানতে আমরা বদ্ধপরিকর? যদি হাদিস মানাটা আমাদের জন্য অপরিহার্য হতো, কম্পালসারি হতো, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত হাদিসেরও হেফাজতের দায়িত্ব নিতেন। অথচ হাদিসের হেফাজতের দায়িত্ব নেননি তিনি, শুধু কোরআনের সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মূলত প্রাচ্যবিদদের দ্বারা প্রভাবিত এক শ্রেণীর মুসলিমরা, যারা ইসলামকে নষ্ট করার জন্য ভারত এবং মিশরীয় উপদেশে এই শ্রেণীর অসংখ্য মুসলিম আছে যারা হাদিসকে সরাসরিভাবে ইনকার করে, অস্বীকার করে, কোরআনের বিপরীতে তর্ক খাড়া করে এটিকে ইসলাম থেকে মুক্তিয়ে দিতে চায়। শুধু এরাই নয়, বরং দুনিয়া থেকে অসংখ্য মানুষ যারা ইসলামের ট্যাগ এবং লেবেল লাগিয়ে মুসলিম সেজে, যারা হাদিসকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করার জন্য বিভিন্ন রকমের ফন্দি, কলা, কৌশল, ষড়যন্ত্র এসেছে। এজন্য যুগে যুগে হাদিসের ভিতরে জাল, জয়ীফ, বানাওয়াট, মওদু, ভিত্তিহীন হাদিস দিয়ে সেই হাদিসগুলোকে দুনিয়া থেকে উৎখাত করার অপপ্রয়াস এবং অপচেষ্টা চালিয়েছিল এক শ্রেণীর মানুষ। এরা ইসলামের শত্রু এককালে ছিল, হাদিস ইনকার এবং অস্বীকারে বিভিন্ন রকমের পথ পদ্ধতিও তারা এঁকেছে। এটা সবচেয়ে বড় যুক্তি, বিশেষ করে তারা মুতাওয়াতির হাদিসকে ছাড়া বাকি অন্যান্য হাদিসের যে ভাষাগুলো রয়েছে, খাবরে ওয়াহিদ, কোন একজন রাবী যে হাদিসটিকে বর্ণনা করেন সেটিকে তারা একেবারে অগ্রহণযোগ্য বলে বিবেচিত করেন, যে একজন রাবী কোন হাদিস বর্ণনা করলে সেটা মানা যাবে না। অনুরূপভাবে হাদিস তাহকিকের যে মূল নীতিগুলো আছে সেগুলোকে তারা সরাসরি ইনকার করে এবং নিজেদের খোঁড়া যুক্তি, নিজেদের বুদ্ধি, বিবেক এবং কিয়াসকে কাজে লাগিয়ে হাদিসকে তারা অস্বীকার করে। সালাফে সালেহিনের মানহাজ এবং ব্যাখ্যা অনুযায়ী যে হাদিস পরিবেশিত হয়েছে, হাদিসের মূল ধারা এবং ব্যাখ্যা আমাদের মাঝে আছে, সেগুলিকেও তারা অস্বীকার করে এবং এমন ভাবে তাবিল, বাতিল তাবিল এবং বুড়ো ব্যাখ্যা তারা বর্ণনা করে থাকে এবং বিভিন্ন রকমের মূলনীতির বেড়াজালে ফেলে হাদিসকে অকেজ এবং অচল বলে সমাজে ছড়ায় যে হাদিস গ্রহণযোগ্য নয়, শুধু আমাদেরকে কোরআনই মানতে হবে। এই হাদিস অস্বীকারীদের বিভিন্ন রকমের দলিল আছে, দলিল সবারই আছে, কিন্তু দলিলের যে ব্যাখ্যা, তার যে বুঝ, সেটাকে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী বুঝতে হবে, এটাতেই মানুষ ভুল এবং বক্র পথ তারা অবলম্বন করেছে। তাদের কাছে দলিল আছে যারা হাদিস অস্বীকার করে, যেমন সূরা আনআমে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন জিনিস নেই যেটি আমি আমার কিতাবে কোরআনে বর্ণনা করিনি, সকল কিছু বর্ণনা করে দিয়েছি। এই আয়াতটি হলো তাদের দলিল। অনুরূপভাবে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, হাদিস ইনকারকারীদের একটি দলিল যে আল্লাহ তো বলছে যে হে নবী, আমি আপনার উপরে সকল কিছু বর্ণনা করে দিয়েছি, তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি জিনিসের খোলা ভাবে, পরিষ্কার ভাবে বর্ণনা করে দিয়েছি। তারপরেও কেন হাদিসের প্রয়োজন আছে? আল্লাহ তো স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য এবং স্টুডেন্ট ছিলেন, তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন শিখিয়েছেন, হাদিসও শিখিয়েছেন। একজন নবী কোরআন শেখাবেন আর একজন নবী হাদিস শেখাবেন, এটা তো হয়নি। যিনি কোরআন শিখিয়েছেন তিনি হাদিস শিখিয়েছেন, যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি তো কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন, আর তার সেই ভাষাটাই হলো হাদিস। তাহলে কোরআন যার উপরে নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনারা স্বীকার করেন যে তার কথা মানবো না, তাহলে কোরআন তো নাযিল তার উপরে হলো, তিনি তো আপনাকে কোরআন তেলাওয়াত করে শেখাবেন।
আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, পরবর্তী আয়াতে বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, তোমাদের মাঝে আমি একজন রাসূল পাঠালাম, যে রাসূল তোমাদের কাছে গিয়ে কোরআন শেখাবেন, কোরআন শেখাবেন তোমাদেরকে পবিত্র করবেন, পরিষ্কার করবেন, তোমাদেরকে হিকমত শেখাবেন এবং সেই জিনিস তোমাদেরকে শেখাবেন যা তোমরা জানতে না। তাহলে কে শেখালো কোরআন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যিনি আল্লাহ প্রদত্ত কোরআন শেখাবেন আপনাকে, সেই কোরআনের যে ব্যাখ্যা সেটাই তো হাদিস। তাহলে কোরআন শিখবেন, শুনবেন রাসূলের মুখ থেকে, আর রাসূলের মুখ থেকে কোরআনের ব্যাখ্যা শুনবেন না, এটা তো কোন পাগলা চন্দ্রের মতো কথা হলো। যার উপরে কোরআন নাযিল হয়েছে কোরআনের ব্যাখ্যাকারী তিনি। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি কেউ বলে আমরা শুধুমাত্র কোরআন মানবো আর হাদিস মানবো না, কোরআন এবং হাদিসের মাঝে পার্থক্য আছে, তাহলে নিঃসন্দেহে তারা গোমরাহ এবং তারা বাতিল এবং ভ্রষ্টতার পথে আছে তারা। সম্মানিত উপস্থিতি, হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ। কোরআন হচ্ছে শর্টকাট আর তার বিস্তারিত ব্যাখ্যা হলো হাদিস। হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ, একটা মানুষ জীবন চলতেই পারে না। আপনাকে বেশ কিছু এক্সাম্পল এবং উদাহরণ দেবো, অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন। যেমন একটি উদাহরণ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম, তোমাদের জন্য মুর্দা, মৃত প্রাণী এবং রক্ত, খুন তোমাদের জন্য হারাম করা হয়েছে। মৃত প্রাণী এবং রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে। তো আমরা মাছ মারা গেলে খাই, টিকটি পঙ্গপাল মারা গেলে খাওয়া যায়, রক্তের জমাট, কলিজা, প্লেহা, এগুলো রক্ত, খুন, এগুলো খুনের জমাট, এগুলো তো আমরা খাই। কেন খাবেন? যদি কেউ শুধু বলে কোরআন মানবো, তাহলে তার জন্য মরা মাছ হারাম, তার জন্য কলিজা খাওয়া হারাম। কেউ ছাড়বে? কলিজা খাবে, মরা মাছ খাবে, এগুলো তো নির্দ্বিধায় খাচ্ছে। তো এর ব্যাখ্যা কোথায় পেলেন? এই আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন হিল্লাত লানা মাইতাতান ওয়াদ দাম ওয়াদ দামান, আমাদের জন্য দুইটি মুর্দা প্রাণী, মৃত প্রাণী আর দুইটি রক্ত হালাল করা হয়েছে। দুইটি মুর্দা প্রাণী, মৃত প্রাণী হলো একটি মাছ আর একটি পঙ্গপাল, টিকটি, আর দুইটি রক্ত, সেটি হলো কলিজা আর প্লেহা। কোথা থেকে পেলেন আপনি এই ব্যাখ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা পেলেন আপনি। অনুরূপ ভাবে একটি উদাহরণ আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, অথবা অন্যত্র অনেক আয়াতে বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। কিভাবে নামাজ আপনি কায়েম করবেন? নামাজ পড়ার তরিকা, পদ্ধতি কি? কে শেখাবে আপনাকে? যখন জুমার দিন আযান দেওয়া হবে নামাজের জন্য এসো, জুমার দিনে কোন ওয়াক্তে নামাজ পড়তে আপনি আসবেন, কিভাবে আপনাকে আহ্বান করা হবে, কয় রাকাত নামাজ আপনি পড়বেন, কোরআনের কোথাও তন্ন তন্ন করে খুঁজতে পারেন না। জুমার কোন ওয়াক্তে এসে আপনি নামাজ পড়বেন, কোন ওয়াক্তে নামাজ কয় রাকাত, কখন পড়তে হবে, কোথায় পাবেন আপনি? রুকু সিজদা কিভাবে করবেন, দোয়া দরুদ কখন কি পড়বেন, হাদিস কোরআনের কোথাও পাবেন আপনি? এই আয়াতগুলো হলো শর্টকাট, যার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে মানুষকে দেখিয়েছেন যে রুকু এইভাবে করতে হয়, সিজদা এইভাবে করতে হয়, এই নামাজের রাকাত সংখ্যা এত। যাকাত দিতে বলা হয়েছে শুধুমাত্র কোরআনে। কিসের যাকাত দেবেন আপনি? কোন মালের যাকাত দেবেন, কতটা মাল হলে যাকাত দেবেন, কোন ফল ফসলের যাকাত আছে, কখন সেটিকে দিতে হবে, কাকে দেবেন আপনি, কোথায় পাবেন আপনি? কোরআনের পাতা তন্ন তন্ন করে খুঁজলেও আপনি এই বিস্তারিত ব্যাখ্যা আপনি পাবেন না। যেটি পাবেন আপনি কোথায়? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অনুরূপ ভাবে একটি উদাহরণ আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরিনী তারা যদি চুরি করে তাদের হাতকে কেটে দাও। পুরুষ চোর অথবা নারী চোর যদি চুরি করে তাদের হাতকে কেটে দিতে হবে। হাতকে কতটা কাটবেন আপনি? কতটা? এখান থেকে নিয়ে কনি পর্যন্ত না কবজি পর্যন্ত কাটবে? কতটা মাল চুরি করলে তাকে চোর বলা হবে? কিভাবে তাকে কাটবেন? কোথায় পাবেন আপনি বিস্তারিত? আপনাকে হাদিস রাসূল যেতেই হবে। এখানে কবজি বা কোন পবিত্র কোরআনে কোথাও বলা হয়নি। যখন হাদিসে যাবেন তখন কবজি পর্যন্ত বলা হয়। এই জন্য হাদিস ছাড়া কোন সম্পূর্ণ, হাদিস ছাড়া কোন মুসলিম চলতেই পারে না, সে গোমরাহ, সে পথভ্রষ্ট হবে। অনুরূপভাবে একাধিক আয়াত আছে যেখানে উদাহরণ দেওয়া যেতে পারে। তার মধ্যে আরেকটি বিষয় লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে যে সেই মসজিদ যেটি তাকওয়ার উপরে নির্মিত সেটি বেশি হকদার যে সেখানে আপনি নামাজ আদায় করবেন। কোন মসজিদ? এই মসজিদ বলতে কোন মসজিদ? আমার আপনার গ্রামের মসজিদ না মহল্লার মসজিদ? কি করে বুঝবেন আপনি? হাদিসে জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হুয়া মসজিদি হাযা মসজিদে নববী, আমার মসজিদ বলা হচ্ছে যেটি তাকওয়ার উপর নির্মিত হয়েছে। এই মসজিদের কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে হাদিস ছাড়া আপনি অসম্পূর্ণ। সম্মানিত উপস্থিতি, হাদিস ছাড়া ইসলামী শরীয়ত পরিপূর্ণভাবে অসম্পূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেবেন তোমাদেরকে সেটা নিতে হবে, যা ছাড়তে বলবেন সেটাকে ছাড়তে হবে। এটা হলো শরীয়ত, এটা হলো ইসলাম। তাহলে রাসূলের আনিত বিধান এবং শরীয়ত না মানলে সেই ব্যক্তি মুসলিম নয়। হাদিস ইনকারকারী নিঃসন্দেহে সে কাফের। এটা কোনো আপোষ নেই, কোনো কম্প্রোমাইজ নেই। শুধুমাত্র কোরআন মানবো হাদিস মানবো না, এটি কখনোই সম্ভব নয় যে সে ব্যক্তি মুসলিম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে গিয়ে বলেছেন আলা ইউতিতুল কিতাব মিসলাহু মা'আ, শোনো, খবরদার, সাবধান, সতর্ক হও তোমরা যে আমাকে একটি কিতাব দেওয়া হয়েছে, সেটি হলো কোরআন। আর কোরআনের মতোই হুবহু অনুরূপ একটি গ্রন্থ কিতাব দেওয়া হয়েছে, সেটির নাম হলো সুন্নাত বা হাদিস মিসলাহু মা'আ। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষের জীবনে একটি বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মুমূর্ষ অবস্থা থেকে খবর পর্যন্ত, মাইয়িতের জানাজা, দাফন, কাফন, আপনি কোথায় যাবেন? কোরআনের কোথায় পাবেন আপনি এই বিষয়গুলো? আপনাকে হাদিসে যেতেই হবে। যাকাতুল ফিতর যদি রমাদানের শেষে আমরা দিই, যাকাতুল ফিতরের কথা কোরআনে কোথাও নেই, অথচ আমরা সবাই ওয়াজিব জানি, দিই। কোথা থেকে দিই আমরা? হাদিস থেকেই দিই। হাদিসে সব ধরনের হিংস্র প্রাণীদেরকে হারাম বলা হয়েছে, যারা চিড়ে ফিরে খায়। কোরআনের কোথাও নেই। হাদিস মানতে আপনি বাধ্য। হাদিসে নিজের স্ত্রীর টুকু এবং খালাকে একত্রিতভাবে রাখাকে হারাম করা হয়। স্ত্রী হিসেবে স্ত্রীকে এবং স্ত্রীর খালাকে একসাথে রাখা যায় না, কোরআনে কোথাও নেই, হাদিসে রয়েছে। এগুলো আপনি মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, সুনান ইবনে মাজাহতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথলু মা হারামাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা হারাম করেছেন সেটি আল্লাহর হারামকৃত বিষয়ের অনুরূপ, সেম আল্লাহ যা হারাম করেছেন রাসূল হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, হাদিস সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আছে মানুষের। অনেক অভিযোগ করে থাকেন যে কোরআন তো লেখা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, তো হাদিসকে সংরক্ষণ করা হলো না কেন? লিপিবদ্ধ লেখা হলো না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, এক জায়গাতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। খোলাফায়ে রাশিদিনদের যুগে হাদিস কেন লেখা হলো না? এত দিন পর হাদিসকে জমা করা হলো, তো আদৌ সেই হাদিসগুলো সহিহ কিনা? বিভিন্ন অভিযোগ আছে যারা হাদিসকে অস্বীকার করে, এবং প্রত্যেকটি জবাব রয়েছে। এই জবাব রয়েছে বিশেষ করে সংরক্ষণের ভিত্তি, হেফাজতের ভিত্তি লেখা নয়, বরং মুখস্থ করা, হিফজ করা। আগে হিফজ, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শিখতেন, আগে মাথায় মগজে মুখস্থ করতেন, হিফজ করতেন, তারপরে পরবর্তীতে লিখতেন। তো যদি আগে লিখতে বলা হয় তাহলে মানুষ আর মুখস্থ করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে লিখতে নিষেধ করেছিলেন। তার বেশ কিছু কারণ আছে। একটি কারণ হলো যাতে করে মুখস্থ এবং হিফজ করার প্রতি উৎসাহ দেওয়া হয়, মানুষকে তারগিব দেওয়া হয়, যাকে মুখস্থ করো, লেখার উপরে ভরসা করে বসে থাকবে না, যা শুনছো ব্রেনে নিয়ে আসো, পরবর্তীতে তুমি লিখবে। আরেকটি কারণ হলো হাদিস লিখতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হলো যে কোরআন এবং হাদিস একত্রিতভাবে মিলে যাওয়ার আশঙ্কা ছিল, মিশ্রিত হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, যে কোনটা হাদিস আর কোনটা কোরআনের আয়াত এটা বোঝা যাবে না। কোরআনের আয়াত নাযিল হতো আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে মানুষ যদি একটি পাতাতে লেখে, কোরআনও লিখছে হাদিসও লিখছে, পার্থক্য ফারাক করতে পারবে না। এই জন্য প্রাথমিক অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে হাদিস লিখবে না, লা তাকতুবু আন্নী শাইআন গায়রাল কোরআন, কোরআন ছাড়া কেউ যেন অন্য জিনিস না লেখে, যদি কেউ লেখে তাহলে সেটা যেন সে লিখিয়ে দেয় কালিমাকে। সম্মানিত উপস্থিতি, এই দুটি কারণে প্রাথমিক পর্যায়ে হাদিস লেখা নিষেধ ছিল। যখন এই আশঙ্কা কেটে গেল তখন হাদিস লেখা হলো। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে হাদিস লেখা বা লিপিবদ্ধ করার অকাট্য দলিল রয়েছে।
যেমন বিশেষ করে বিদায় হজ্জের সময় আবু শাহ একজন সাহাবী, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কিছু লিখে দেন। সেই বুখারীতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তুবু লিআবি শাহ, আবু শাহর জন্য লিখে দাও হাদিস। তাহলে হাদিস লেখার একটি দলিল স্পষ্ট রয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানবাসীদের কাছে আমর ইবনে হাজমকে পাঠালেন, সেখানে তিনি কিতাবুল ফিহিল ফারাইদ ওয়াস সুনান ওয়াদ দিয়াত, সুন্নাতের বিষয়, ফরজের বিষয় এবং রক্তপান দিয়াতের বিষয়গুলো লিখে পাঠালেন যে তাদেরকে শুনিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিসের কত গুরুত্ব আছে, হাদিস ইসলামে কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্য এবং ফজিলতপূর্ণ, সেটা আমরা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের হেফাজতের প্রতি যেমন তারগীব আর উদ্বুদ্ধ জনগণকে করেছেন, ঠিক তেমনি তার হাদিসকে নিয়ে যেন কেউ ছিনিমিনি না করে, রসুলের নামে যেন কেউ মিথ্যাচার না করে, রসুলের নাম এবং সিম্বল আর লেবেল লাগিয়ে বাজারে যেন নিজেদের মন গড়া কোনো কথাকে হাদিসের নামে না চালায়, অপপ্রচার না করে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, সতর্কবার্তা তানবীহ করেছেন। সহিহ বুখারীতে বর্ণিত বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করো, কোনো সমস্যা নেই, বানি ইসরাঈলের কাহিনীগুলো বর্ণনা করো, কিন্তু জেনে শুনে যদি কোনো ব্যক্তি আমার উপরে মিথ্যাচার করে, আমার নামে কোনো কথা বানিয়ে বানিয়ে বলে, হাদিস বলে চালায় সেটি, তাহলে সে যেন তার জীবদ্দশাতে জিন্দেগিতে তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। চরম হুঁশিয়ারি। হাদিসের নামে রাসূল বলেননি, অথচ আপনি বলে দাঁড়াবেন, প্রচার করবেন, চরমভাবে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জানতেন যে তার মৃত্যুর পরে এক শ্রেণীর মানুষ যারা এই হাদিসের নামে অপপ্রচার করবে, হাদিসকে ইনকার করবে, অস্বীকার করবে, এর জন্য তার জন্য তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। সুনান আবু দাউদে বর্ণিত, তিনি বলছেন আলা ইউশিকু রাজুলুন সারআন আলা আরিকাতি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআন ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালাল ফাহিল্লু ওয়া মা ওয়াজাদতুম ফীহি মিন হারাম ফাহাররিমু। শোনো, একজন মানুষ দেয়ালে হেলান দিয়ে, তাকিয়াতে বালিশে হেলান দিয়ে বলবে, শোনো তোমাদের উপরে কোরআন নাযিল হয়েছে, কোরআনকে তোমরা আঁকড়ে ধরে থাকো, কোরআনকে ধরো, আর কোরআনের ভিতর যেটিকে হালাল পাবে সেটিকে হালাল মনে করবে, কোরআনের ভিতর যেটিকে হারাম পাবে সেটিকে হারাম মনে করবে। তার মানে শুধু কোরআনকে আঁকড়ে ধরবে, হাদিস তোমাদের প্রয়োজন নাই, এটা এক শ্রেণীর মানুষ বলবে। আর আজকের যুগে বলছে কিয়ামতের পূর্বে ফিতনা, এখন হাদিস ইনকারীদের ফিতনা জনসমাজে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। টুপি লাগিয়ে, পাঞ্জাবি লাগিয়ে, নামাজও করতে, রোজাও করতে, হাদিস টাদিস মানি না। কত যুগ পরেশটাকে লেখা হয়েছে, কে দায়িত্ব নিয়ে বসে আছে, এটা সঠিক কিনা, যারা জমা করেছেন, সংরক্ষণ করেছেন, লিখেছেন, এটা রাসূলুল্লাহ মারফতে এসেছে কিনা কে জানে। এই যুক্তি তর্ক খাড়া করে হাদিসকে ইনকার করে দিয়ে শুধু নিজেদের না আহলুল কোরআন লিখেছে। সম্মানিত উপস্থিতি, তারা নিঃসন্দেহে বিভ্রান্ত। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া কুদওয়াতিনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাদ। শ্রদ্ধেয় সম্মানিত ভাইয়েরা, মুআজ্জাজ হাজিরিন, যে কথাটা আমি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেটা ইবনে খুযাইমাতে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে ইনকার করলে, এড়িয়ে গেল, হাদিস থেকে এড়িয়ে গেল, সে আমাদের দলভুক্ত না। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন সুনান আবু দাউদে বর্ণিত, নাযরাল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসান ফাহাফিযাহু হাত্তা ইউবাল্লিগা, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত তরতাজা করুক, সুখ শান্তিতে রাখুক, যে হাদিস শোনে সেটাকে হেফাজত করে এবং সেটিকে পৌঁছায় মানুষের কাছে, যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল আকরাম বিদায় হজ্জের সময় বলেছিলেন, ফালিবাল্লিগি শাহিদুল গায়বা, যারা আজকে এখানে হাজির রয়েছে, উপস্থিত রয়েছে, তারা যা শুনছো, যারা উপস্থিত হাজির হয়নি তাদের মাঝে পৌঁছে দেবে, কোনো হেরফের যেন না হয়, পরিবর্তন না হয়, যেমনটি শুনেছ তেমনটি যারা আসেনি তাদের মাঝে পৌঁছে দেবে।
সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস আর সুন্নাতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, গুরুত্ব আরোপ করেছেন, এবং হাদিস সংরক্ষণের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের যে অবদান, তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে কোরবানি রয়েছে, তা আমরা ইতিহাস এবং কোরআন সুন্নাহ পড়লে বুঝতে পারব। সাহাবায়ে কেরামরা হাদিসকে কিভাবে সংরক্ষণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সহিহ মুসলিমের মুকাদ্দামাতে রয়েছে, তিনি বলছেন, ইন্নামা কুননা নাহফাযুল হাদিস ওয়াল হাদিস ইউহনাযু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাদিসকে মুখস্থ করতাম, সেই হাদিস যেগুলি রাসূলের কাছ থেকে বর্ণনা হতো। অনুরূপে সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমে বর্ণিত, তিনি বলছেন, লাকাদ কুনতু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলামান ফাকুনতু আহতাজু মিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে ছোট বাচ্চা ছিলাম, সেই সময় আমি হাদিসকে মুখস্থ করতাম। তাহলে সাহাবায়ে কেরামরা ছেলে খেলা করতেন না হাদিসকে নিয়ে, তারা সেটাকে মুখস্থ করতেন বেনি, পরবর্তীতে সেটাকে লেখা হলো। এইভাবে যুগে যুগে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তাবা তাবেঈন, মুহাদ্দিসুল শিরোমণি ইমাম বুখারী, ইমাম মুসলিমদের জামানা, তারপরে আইম্মা আরবা, এইভাবে সিলসিলা অনুযায়ী হাদিসকে হেফাজত করা হলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বিখ্যাত আলেম, যিনি আমরা জানি 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন। 10 লাখ হাদিসকে তিনি তার মেমোরিতে হেফজ করেছিলেন, চারটিখানি কথা নয়। এইভাবে হাদিসের হেফাজত যুগে যুগে আমাদের সালাফে সালেহিনরা করেছেন। আর আজকের যুগে 2-4 পয়সা 5 টাকা গোলাম কিছু মানুষ নিজেদের স্বার্থ আর কিছুর জন্য তারা হাদিসকে ইনকার করতে বসেছে। আর কিছু মানুষের ব্রেন ওয়াশ করছে, হাদিস নব্য আহলে হাদিস, সালাফ সালাফি, এগুলো নব্য ফিরকা, নব্য নতুন নতুন এগুলো মাযহাব আর দল, যারা হাদিসের নামে নিজেদেরকে প্রমোট করার চেষ্টা করছে। এইভাবে কিছু মানুষের ব্রেন ওয়াশ করে আর হাদিস এবং সুন্নাহ থেকে, সালাফে সালেহিনের মানহাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখছে। আমাদের সালাফদের যে ইতিহাস, তাদের যে অবদান, তাদের যে কোরবানি হাদিস সংরক্ষণের ক্ষেত্রে, তারা চুলচেরা বিশ্লেষণ করে হাদিসকে গ্রহণ করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনে কে না জানেন, একটি হাদিসকে তিনি তার কিতাবে লেখার জন্য কত মেহনত করেছেন, সফর করেছেন, যার তার হাদিস গ্রহণ করেন। হাদিস রাসূলের কথা, কাজ, কর্ম, মৌল সমর্থনকে হাদিস বলে। সেই হাদিস সহিহ হওয়ার জন্য 5-5টি শর্ত, যে হাদিসের সনদ রাবীরা পরস্পর মুত্তাসিল হবে, যিনি বর্ণনা করবেন তিনি আদিল হবেন। অর্থাৎ আদিল বলতে তিনি মুসলিম হবেন, বালেগ হবেন, জ্ঞানবান হবেন, তিনি জাবেক হবেন, মানে তিনি মাথায় মগজে মুখস্থ করবেন, হেফজ করবেন, আর কিতাবেও লিখবেন, কাগজে লিখে রাখবেন। আর সেই হাদিস সাদ হবে না, ইল্লাত হবে না। এই 5-5টি শর্ত যদি থাকে, তবে সেই হাদিসকে তারা সহিহ বলতেন, সেই হাদিসকে তারা গ্রহণ করতেন। যার তার হাদিস তারা নিতেন না। যে কেউ বর্ণনা করে দিবার মনে করছেন মেনে নেবে, তা হতো না। যখন হাদিসের এই ফিতনা চলতে লাগলো, তখন সানাদকারীদেরকে গ্রহণ করা হতো। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর একটি কথা রয়েছে, আল ইসনাদু মিনাদ দ্বীন ওয়া লাউলা আল ইসনাদু লাকালা মান শাআনা শাআ। যারা হাদিস বর্ণনা করবে, সানাদ, রাবী যারা রয়েছে, এগুলি সব দ্বীনের অন্তর্ভুক্ত। যদি সানাদি না থাকে, তাহলে যে যার ইচ্ছা যা ইচ্ছা তাই বলতে পারে, আর বলবে তারা রাসূল বলেছেন, কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। কার কাছ থেকে তুমি শুনেছো? এই শোনার যে সিলসিলা, চেইন সিস্টেম, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, তবে তারা সেটিকে সঠিক বলে মানতেন এবং গ্রহণ করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলে কোরআন তাদের যে বিভিন্ন ধরনের অভিযোগ হাদিসের ক্ষেত্রে, সেগুলো বাতিল এবং তাদের জন্য আফসোস। সাহাবায়ে কেরামদের যে মর্যাদা, যারা হাদিস বর্ণনা করেছেন, হাদিসকে হেফাজত করতেন, তাদের মর্যাদা, তাদের ফজিলতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে একাধিক আয়াত নাযিল করেছেন। তিনি বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা, সাহাবায়ে কেরাম, যারা কাফেরদের উপরে চরম কঠোর ছিলেন, শক্ত ছিলেন, আর নিজেদের মাঝে, আপোষের মাঝে তারা রহমদিল ছিলেন। তারা, আপনি তাদেরকে দেখতে পাবেন, তারা রুকু করছে, সিজদা করছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ফজল করম, তার সন্তুষ্টি, তার রেজামন্দি হাসিল করার চেষ্টা করছে। তাদের চেহারাতে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, সাহাবায়ে কেরামদের চেহারাতে দেখতে পাবেন সিজদা করার আসার প্রভাব পড়েছে। সাহাবায়ে কেরামদের মর্যাদাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা তাওবা, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সেই সমস্ত পূর্ববর্তী অগ্রগামী সাহাবায়ে কেরাম
মুহাজির এবং আনসার যারা গত হয়ে গেছে, চলে গেছেন, এবং তাদের যারা অনুসরণ করেছেন নিষ্ঠার সাথে ইহসানের সহিত, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের প্রতি রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি রাজি হয়ে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আর তাদের জন্য জান্নাত রয়েছে, জান্নাতের নিচে নহর রয়েছে, যেখানে তারা সর্বদাই বসবাস করবে। এটাই সবচেয়ে বড় কামিয়াবি। তাহলে সাহাবায়ে কেরাম যারা মুহাজির এবং আনসার ছিলেন, তারা হাদিসকে সংরক্ষণ করেছেন, তাদের প্রতি আল্লাহ রাজি খুশি এমনি হননি। হাদিসকে হেফাজতের ক্ষেত্রে কত সংগ্রাম আর কত মেহনত, কত কোশিশ তাদের ছিল। তবে আজকের সেই হাদিস আমাদের কাছে যুগ যুগ ধরে এ পর্যন্ত এসে পৌঁছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সাহাবীগণ যারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলেন, সেই বুখারীতে বর্ণিত রাসূল আকরাম তিনি বলেছেন, খায়রুন নাস করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ, তারপরে যারা আসবে তাবিঈন ইযাম, তারা সর্বশ্রেষ্ঠ সোনালী যুগ, স্বর্ণযুগ বলা হয়। এই যুগের মানুষ হলো সবচেয়ে উত্তম। এবং ৭৩টি দল হবে, তার মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। তাদের সিফাত আর গুণাগুণ বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের উপরে, যে পথের উপরে, যে রাস্তার উপরে আমি আছি আর আমার সাহাবায়ে কেরামরা আছে, সেই পথ হলো নাজাতপ্রাপ্ত পথ, মুক্তিপ্রাপ্ত পথ, তারাই জান্নাতে যাবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনেছেন, শিখেছেন, আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছেন, এদের দল আর এদের পথটাই হলো নাজাতপ্রাপ্ত দল, এদের পথটাই হলো সিরাতুল মুস্তাকিম, এদের পথটাই হলো গোমরা এবং বিভ্রান্ত পথ থেকে দূরে সরে আসা। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করো না। হাদিসের অপব্যাখ্যা করা, হাদিসের বাতিল তাবিল করা, হাদিসকে ইনকার করা, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করা, তাদের উপরে তান তাশরীহ করা, তাদেরকে অযৌক্তিক মনে করা, এটি হলো বিভ্রান্তের একটি পরিচয়। সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না। যারা মুয়াবিয়াকে গালি দেয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেয়, আবু বকর ওমর মতন তাবর নেতা সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দেয়, তারা কি মুসলিম? আল্লাহর কসম, রাসূল আকরাম বলছেন, আল্লাহর কসম, উহুদ পাহাড় পরিমাণ সোনা যদি তোমরা আল্লাহর পথে ব্যয় করো, তবুও তার অর্ধেক বা 3 পরিমাণ আমার সাহাবায়ে কেরামের মর্যাদা পর্যন্ত তোমরা পৌঁছাতে পারবে। সম্মানিত উপস্থিতি, হাদিস এবং সুন্নাতের মধ্যে কি পার্থক্য আছে? এই হাদিস ইনকারকারীদের একটা বাতিল কথা যে হাদিস আর সুন্নাত দুটি আলাদা আলাদা। হাদিস আর সুন্নাত আলাদা আলাদা। হাদিসের শাব্দিক অর্থ জাদীদ, নতুন, আর সুন্নাতের অর্থ হচ্ছে তরিকা, পথ পদ্ধতিকে বলা হয়। পরিভাষায় রাসূলের কথা, কওল, ফেল, তাকরীর, কাজ, কর্ম, মন সমর্থন, এগুলোকে হাদিস বলা হয়, আর এগুলোকে সুন্নাত বলা হয়। হাদিস আর সুন্নাতের মাঝে কোনো ফারাক নেই। যেটি রাসূলের কথা হাদিস, সেটি সুন্নাত। এমনকি সাহাবায়ে কেরামদের কথাটাকে সুন্নাত বলা হয়। এজন্য হাদিসের 3টি ভাগ আছে, মারফু, মাওকুফ এবং মাকতু। মারফু যেটা রাসূলের কথা কাজকর্মকে বলা হয় মারফু, মাওকুফ সাহাবায়ে কেরামের কথা কাজকর্মকে বলা হয় মাওকুফ, আর মাকতু তাবেঈনের কেরামের কথা কাজকর্মকে বলা হয় মাকতু। এই 3টি হাদিসের যে ভাগ, এটি কিন্তু সবই হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কথাকে সুন্নাত বলছেন। আপনাকে দেখাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সুনান আবু দাউদে বর্ণিত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়িন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো। তো তার মানে কি আপনি রাসূলের হাদিসকে আঁকড়ে ধরবেন না? তার সুন্নাতকে আঁকড়ে ধরা মানে কি? হাদিসকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো। তাহলে সাহাবায়ে কেরামের সুন্নাতও হাদিস, সেটাকে আঁকড়ে ধরে থাকতে হবে। আবু বকর, ওমর, উসমান, আলী এবং খোলাফায়ে রাশিদিন আর যারা আছেন, তাদের সুন্নাতকে আপনাকে আঁকড়ে ধরে থাকতে হবে, এটাও হাদিসের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, কোরআনের বিভিন্ন যেমন নাম রয়েছে, কোরআনকে কিতাবুল্লাহ বলা হয়, কালামুল্লাহ বলা হয়, কোরআনকে ফুরকান বলা হয়, ঠিক তেমনি হাদিসেরও বিভিন্ন নাম রয়েছে, সুন্নাত বলা হয়, খবর বলা হয়, আসার বলা হয়। তো সুন্নাত আর হাদিস, খবর আর হাদিস কোনো পার্থক্য নেই। কিতাবুল্লাহ আর কালামুল্লাহর মাঝে কোনো পার্থক্য আছে? কোরআন আর ফুরকানের মাঝে কোনো পার্থক্য আছে? তাহলে এটি ভুল এবং ভ্রান্ত কথা যে কোরআন আর কিতাবুল্লাহর মাঝে পার্থক্য, সুন্নাত আর হাদিসের মাঝে পার্থক্য, কোনো পার্থক্য নেই। যেটি সুন্নাত সেটি হাদিস।
সম্মানিত উপস্থিতি, আমরা জানি কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নাযিলকৃত একটি গ্রন্থ, যা রাসূলের উপর প্রেরণ করা হয়েছে। তিনি কোরআন তেলাওয়াত করে শোনাও, তার ব্যাখ্যা বিশ্লেষণ করে রাসূল শোনাবেন। যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি ব্যাখ্যা করবেন না, তিনি কাকে ব্যাখ্যা করবেন? তার ব্যাখ্যা, তার তাফসীর যদি আপনি না মানেন, না শোনেন, তো কার তাফসীর শুনবেন আপনি? ভ্রান্ত মতবাদের মানুষের তাফসীর শুনবেন? সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিস হলো ইসলামের একটি প্ল্যাটফর্ম। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল আকরাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যেটাই তিনি মুখ থেকে বার করেন সেটাই হলো আল্লাহর কথা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটাই আল্লাহর কথা, সেটাই ওহী। তাহলে রাসূলের কথা কোনোদিন বাতিল হতে পারে না। আল্লাহ তাআলা শুধু এতটুকুই বলে থামেননি।